গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেছিলাম। আজকে সকালে পড়ানো ছিল, পড়িয়ে এলাম। তারপরে এসে রুটি আর আলুর তরকারি করলাম, কারণ হাজব্যান্ড অফিস বেরোবে, ছেলেও জলখাবার খাবে। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ঠিকঠাক আছি। চলুন আজকে এই দিয়ে দিনটাকে শুরু করলাম। জলখাবার কমপ্লিট, রুটি আর আলুর তরকারি এই দিয়ে আজকে সকালে জলখাবারটা ওদের দিয়ে দেবো। আজকের লাঞ্চে করেছি, তাড়াতাড়ি করে দিলাম, কেননা আমার হাজব্যান্ড তো বেরোবে, অফিস বেরোবে, তাই ভাত আর ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা আর ডিম সেদ্ধ। আর এদিকে হচ্ছে একটু আলু, সকালে জলখাবারের তরকারিটা আছে। আর এখানে হচ্ছে আলু, ওই আগের দিন চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম একটু বেশি করে, আলু চিংড়ি দিয়ে ডালনা করে দিয়েছি, ওকে দিয়ে দিলাম। এই দিয়ে সকালে জলখাবারটা ওকে দিই, পরে আমার আর ছেলের জন্য অন্য কিছু একটু করবো, তাড়াতাড়ি তো ওকে একটু দিয়ে দিলাম। দেখুন, এটা আমার বাড়ির ছাদ থেকে তোলা, কেননা আমি এমন একটা জায়গায় থাকি যে সব সময় একটা ব্যস্ত রাস্তা, সামনেই কোর্ট বিল্ডিং, প্রতিবারে দেখা এই জায়গাটায় দাঁড়ালেই না সব কিছু থেকেই মনটা ভরে যায়। কারণ একটুখানি সারাদিনের পর যদি লোকজন দেখতে ইচ্ছা করে বা একটু বাইরের প্রকৃতির সঙ্গে নিজেকে খাপ মেলাতে হয়, তো সেক্ষেত্রে শুধুমাত্র আমার ছাদ থেকে দাঁড়ালেই হবে। যেদিকটা তাকাবো শুধু সুন্দর পরিবেশ, লোকজন। এই যে দেখছেন, ভোট বেরিয়ে যাওয়ার পরে কিছু লোকরা বসে দাঁড়িয়ে এখানে নিজেদের মধ্যে আলোচনা করছে। আর এখানেই সামনে আমাদের বড় ঠাকুরের মন্দির, পুজো হওয়ায়। তো এখানে আলম মতো দেখতেই পাচ্ছেন, আর চারিদিকে লোক। আর সামনে নিচেই পেট্রোল পাম্প বলে বেশি লোক, সামনেই হচ্ছে সমস্ত সরকারি অফিস, যেগুলো দেখতেই পাচ্ছেন। বেশ একটা আলাদা পরিবেশ। আজকে নিজেও একটু দেখছিলাম, তাই আপনাদেরও দেখালাম। এটা আমি মাঝে মধ্যেই দেখাই, কারণ এই এমন একটা জায়গা যে চারিদিকে লোকারণ্য, গাড়ি ঘোড়াও প্রচুর, তাই যতটা পারলাম আমি দেখাতে চেষ্টা করলাম। এটা সবটাই আমাদের ছাদ। আর দেখুন আমাদের ছাদটা কি পরিষ্কার, আমাদের মেনটেনেন্সে এত সুন্দরই রাখা হয় যে ছাদ একদম লিটল ক্লিন থাকে। এইটা যেটা দেখছেন, এটা হচ্ছে গড়িয়ার পাঁচমাথা মোড়। ওইখানে আমি আজকে গেছিলাম একটু কাজ করতে, তা সেটা আপনাদের একটু দেখালাম। এখানে একটা বাড়ি দেখলাম, খুব সুন্দর লাগলো, সেই বাড়িটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে আস্তে আস্তে হাওড়ার বাস ধরে আবার গন্তব্য হাওড়ার দিকে চলে। এটা আমাদের চুঁচুড়ার প্রিয়নগরে ডাচেদের আমলের তৈরি জিনিস। তো আজকে ওখানে আমি দেখতে গেছিলাম, কারণ এর আগেও আমি এটা দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি। তার কারণ হচ্ছে এখানে যে আমাদের স্টেডিয়ামটা হচ্ছে, তার আপডেট নেওয়ার জন্য একটু গেছিলাম যে কতদূর কী হয়েছে। যদিও আমি জানি এখন এটা তৈরি হতে বেশ কিছুদিন সময় লাগবে। তো সামনে ঢোকার আগেই যেটা পড়লো সে দেখালাম। এই যে দেখছেন, পুরো জায়গাটায় কিন্তু স্টেডিয়াম তৈরি হচ্ছে। এখনও কিছু কিছু কাজ চলছে, তবে খুব দ্রুতগতিতে কাজ চলছে। আমি জানি যতটা সম্ভব ডিসেম্বরের আগেও কি ডিসেম্বরের মধ্যে চুঁচুড়ার বুকে একটা বড়সড় স্টেডিয়াম আমরা উপহার পাবো। এটা আমাদের কাছে, চুঁচুড়াবাসীর কাছে, চুঁচুড়া শহরের কাছে একটা গর্বের কথা। তাই আজকে সেটা দেখলাম, আপনাদেরও দেখালাম। একটু একটু করে কিন্তু বেশ কাজ চলছে, প্রচুর লরি করে মাল আসছে এবং কাজ খুব দ্রুত হচ্ছে স্টেডিয়ামের। ভালো লাগলো দেখে, তাই আপনাদের দেখালাম। আর এটা দেখছেন, সব জায়গায় গেলেই তো মন্দির পাই, দারুণ সুন্দর, যার কোনো ভাষা নেই। মন্দিরটা দেখলাম, রাধা মাধবের মন্দির মানে তো মন ভরে যায়, তাই আপনাদের একটু দেখালাম। ঠাকুর ঘুমাচ্ছিল, এবার বসছেন। ঠাকুরমশাই রাধা মাধবকে সাজাচ্ছেন ঘুম থেকে তুলে। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। তো আজকে আর পড়ে উঠে শরীর আর নিচ্ছিল না, গরমও লাগছিল প্রচুর, আজকে আর বাইরে বেরোইনি। তো আজকে ঘরে যা করলাম সেটাই দেখাই। রাতের ডিনার গরমে আর পেরে উঠছি না, যেটুকুনি পেরেছি তাই। যেটা হচ্ছে আজকে একদম কাঁচা লঙ্কা দিয়ে
আলু চচ্চড়ি করেছি, অনেকদিন ধরে ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, আর রুটি করেছি, ভাত তো আছেই, আর আম কেটেছি। এই দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে নেব। গরমে আর ভাল লাগছে না, মাছ ডিম আর একদম কিছু ভাল লাগছে না, তাই ভাবলাম আজকে আলু চচ্চড়ি করি ঝাল ঝাল। ছেলে বললো যে মা ঝাল ঝাল আলু চচ্চড়ি করো, আর মাম তো আছে, আমাদের হয়ে যাবে। আর কালকের একটু বোঁদেও আছে অনেকটা, সেটা ভুলে গেছিলাম, বোঁদে দিয়েও দিয়ে দেবো। তো চলুন আজকে এই পর্যন্ত, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন এইটুকুনি, গুড নাইট, টাটা।